মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে জবাই করো মেহমানদের খাবারের জন্য। 20টা উট মোহর হিসেবে দেওয়া হলো, কবুল হলো, আকদ হলো, নিকাহ আকদ সব ডান। বাসরাত, বিয়েতে বাসরাত হয় না? যুবকরা লজ্জায় এসে, আরে ভাই হয় না? হয় না, হয়। তো নবীজি বাসরাতে আসছেন, এটা হচ্ছে আমার হাদিসের মূল পয়েন্ট। এখানে আমি আমার মূল মেসেজ দিতে চাই। খাদিজা বসে আছেন ঠিক খাটের ডান দিকে। বলেন সবাই কোন দিকে? নবীজি আসছেন, এসে সালাম দিয়েছেন। এখানে এখানে মনোযোগ দেন, যা শুনেছেন এখানে মনোযোগ দেন। তো আসার পর নবীজি সালাম দিয়ে খাদিজার বাম পাশে বসেছেন। তো খাদিজা অনেক কথার মাঝে বলছে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো একজন মহান ব্যক্তিত্বের মানুষকে আমি স্বামী হিসেবে কেমনে পেলাম? বলছে, না তা তো জানি না। আপনি কি আমাকে নিয়ে আগে থেকেই স্বপ্ন দেখেছেন? বলছে, আমি শুধু স্বপ্ন দেখি নাই, আপনাকে পাওয়ার জন্য আমি ধৈর্যশীল ছিলাম। ওয়াল্লাহি আমার এই ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ তাআলা আমার মতো একজন নারীকে শেষ নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে। তাহলে কষ্ট কোথায় ছিল? প্রত্যেকটা স্বামী মরে যায়, সব শেষ। স্বস্তি কোথায়? আল্লাহ এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামীর চেহারা দিকে তাকিয়ে খাদিজার জীবনের সমস্ত কষ্ট নিমিষেই দূর হয়ে গিয়েছে। সুবহান। তাহলে কষ্টের সাথেই আছে স্বস্তি। কখন? যখন বান্দা হবে ধৈর্য।